রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অসরতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অসরতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না। উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভার সভাপতি সাহেব, সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরেই সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার দিকে অগ্রসর হব। সে দুটি কথা কি? এখানে যে লোকটি বসে আছেন খুব সুন্দর বসে আছেন, তবু একটুখানি বলতে হয় যারা দাঁড়িয়ে আছেন, এটা আমার জোরালো আবেদন, সামনে যারা আছেন একটু বসেন, এটা আমার জোরালো আবেদন, আপনারা আমার কথাটা রাখবেন। নাম্বার 2, যেই কথাটা আমি বলতে চাচ্ছি যে বাজারে যেই পরিমাণের লোক, সেই পরিমাণের লোক কিন্তু এখানে নাই, আছে? নাই। এটা একটা দিনই প্রোগ্রাম, আপনি বাজারে ঘুরছেন, এখানে না এসে এর জবাবদিহি মৃত্যুর পরে তাদেরকে লাগবে ইনশাআল্লাহ। যা হোক, দুটো কথা বলতে চেয়েছিলাম, দুটো কথা শেষ। এবার এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আজকের জন্য যদি সবাই মিলে উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের প্রশংসা করি, আমাদের আমল নামায় নেকি লিখে দিবে কে? একটু জোরে বলুন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? জোরে বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময়, জোরে ঘুম থেকে ওঠার সময়, সুদ খাওয়ার সময়। কে বলছে ভাই সুদ খাওয়ার সময় আল্লাহর প্রশংসা? যা হোক, স্লিপ হয়েছে, নেকি বলুন। এটা আল্লাহ ধরবেন না মাফ করবেন? মাফ করে দিবেন, ধরবেন না। যা হোক, এটা স্লিপ হয়েছে। তো আজকের জন্য আমরা সব জায়গায় সর্বাবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকার ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার ওপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চ উপবিষ্ট হয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহর উপরে ভরসা। কি বললাম? আল্লাহর উপরে ভরসা। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আল্লাহর উপরে কিভাবে ভরসা করলে কাজ হবে আমি একটা একটা করে বলবো। তার আগেই উপস্থাপনামূলক কিছু কথা বলবো। এখানে যতগুলো লোক আছেন, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার 2-4-5 মিনিট যে উপস্থাপনা, এটার দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে আমি একটা একটা করে ঘটনা এবং আয়াতের দিকে যাব, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যে আল্লাহর উপরে আপনি যদি ভরসা করেন, প্রকৃত ভরসা, তাহলে নিশ্চিত সে ভরসায় কাজ হবে। হবে কি হবে না? হবে। এবার আমি একটা একটা করে বলবো, খুব খেয়াল করুন। নাম্বার 1, এখানে যতগুলো লোক আমরা বসে আছি,
এবাদত, কিছু এবাদত আছে সেটা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পারি বা দেখতে পাই, আর কিছু এবাদত আছে যেটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, ভিতরকার, আছে না নাই? যেরকম নামাজ, সেটা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই, পাই কি পাই না? তো কিছু এবাদত আছে যেটা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই, আর কিছু এবাদত আছে অন্তরের, অভ্যন্তরীণ, ভিতরের, যা আমরা দেখতে পাই না। তো অন্তরের যতগুলো এবাদত আছে সব থেকে বড় এবাদতের নাম হচ্ছে আল্লাহর প্রতি কি ভরসা। আল্লাহর প্রতি কি ভরসা, এটা এক। নাম্বার 2, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, ভরসা সাধারণত 3 প্রকার। কত বললাম? 3 প্রকার। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আপনার ভরসা সাধারণত 3 প্রকার। নাম্বার 1 নম্বর ভরসা হচ্ছে ফরজ অথবা ওয়াজিব। 2 ভরসা যেটা জায়েজ। 3 ভরসা যেটা হচ্ছে হারাম। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আপনাকে আমি বলছি 3টেই কথা, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। প্রথমে যেটা আমি বলতে চাই যে ভরসা একটা হচ্ছে হারাম। সেটা কি? যে কেউ যদি কোনো পীরের কাছে বা কোনো মাজারের কাছে যায়, আর এটা যদি ভরসা করে যে এই পীরের কাছে গেলে আমার সন্তান হবে, এই ভরসা করাকে হারাম করে দিয়েছে কে? এই কথা বলুন, হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। এটা একটা। নাম্বার 2, যেটা ভরসা হচ্ছে জায়েজ, যেটা করা যায়। সেটা কেমন? আমার বড়দার কাছে আমি টাকা চাবো, তো এটা আমার ভরসা আছে যে আমি যদি আমার বড় ভাইয়ের কাছে টাকা চাই 500 বা 1000, তাহলে ও দিবে, এটা আমার ভরসা আছে আমার বড় ভাইয়ের প্রতি। এরকম ভরসা করা জায়েজ আছে, এরকম ভরসা করা কি জায়েজ। আরেকটা ভরসা হচ্ছে আপনার ফরজ অথবা ওয়াজিব, যেটা শুধুমাত্র কেবলমাত্র একজনের উপরে করা যাবে, তার নাম আল্লাহ। তার নাম কি? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এখানে একটা ছোট্ট কথা বলে একটা হাদিসের দিকে যাব, খালি একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর উপরে যে আমরা ভরসা করব, এটা হচ্ছে ফরজ অথবা ওয়াজিব। এবার এই ভরসা করতে গিয়ে আমরা কিছু ভুল করে ফেলি। সে ভুলগুলো কি? এবার আপনাকে আমি বললে আপনারা বুঝতে পারবেন। একজন লোক মসজিদে বসে 5 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার ইবাদত করছি, এই মসজিদ থেকে আমি বের হব না, তুমি আমাকে 2 লাখ টাকার ব্যবস্থা করে দাও। এর নাম কি ভরসা? কথা বলুন, ভরসা কি? যদি কেউ বলে যে আল্লাহ তোর প্রতি আমি ভরসা করলাম, তোর প্রতি আমার ভরসা আছে যে 5 ওয়াক্তে নামাজ পড়ছি, তুই 2 লাখ টাকার ব্যবস্থা করে দে, এর নাম ভরসা নয়। এটাই যদি ভরসা হয়, তাহলে কোরআনে কারিমে বলা হতো না ফাইদা কুতিয়াতি সলাতু ফান্তাসিরু ফিল আরজ, যখন তোমাদের নামাজ কমপ্লিট হয়ে যাবে মসজিদ থেকে বেরিয়ে তোমরা রুজি তল্লাশি করে ইনকামের পথে লেগে যাও। আছে না নাই? আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ ভরসাশীল ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয়, এই যুদ্ধে বিশ্বনবী মাথায় লোহার টুপি পরেছিলেন, বর্ণ পরেছিলেন গায়ে। তিনি তো বলতে পারতেন যে আমি হচ্ছি বিশ্বনবী, আল্লাহ তোমার প্রতি ভরসা, এই যুদ্ধে আমি কোনো টুপি পরবো না, কোনো তালোয়ার নিয়ে যাব না, গায়ে কোনো জার্সি বা আপনার বর্ম পরবো না। এটা কি বিশ্বনবী করেছিলেন? করেননি। তার মানে যে জিনিস আপনি অর্জন করবেন, ওই জিনিসের জন্য যতগুলো ব্যবস্থাপনার প্রয়োজন, সমস্ত ব্যবস্থাপনা করে আল্লাহর প্রতি ভরসা করতে হবে। সে ভরসায় কি হবে? কাজ হবে। সে ভরসায় কি হবে? কাজ হবে। আপনার ধান নাই, জমি নাই, এবার আপনি শুয়ে শুয়ে বা মসজিদে বসে যদি বলেন যে আল্লাহ আমার 5 বিঘে জমি, আমি জমিতে যাব না, ধান লাগাবো না, তুমি ধান লাগিয়ে, তুমি ধান পাকিয়ে আমার গোলাতে ধান ভরে দাও, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। ধান ফলার জন্য যতগুলো ব্যবস্থাপনার প্রয়োজন সব কিছু আপনাকে করতে হবে, তারপরে আল্লাহর উপরে কি করতে হবে? ভরসা করতে হবে। সে ভরসায় কি হবে? কাজ হবে। এবার এখানে যতগুলো লোক আছেন,
একটা হাদিস বলছে গেলে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। একটু মনোযোগ দেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আকিলুহা ওয়া আতাওয়াক্কালু আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কালু। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আজকের জন্য আপনি বলে দেন, উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব, না উটকে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী যখন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব, না উটকে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? বিশ্বনবী বললেন, তুমি শুনে নাও, উটকে বেঁধে দিয়ে আল্লাহর উপরে তুমি ভরসা করো, উটকে ছেড়ে দিয়ে নয়। উটকে বেঁধে যদি আল্লাহর উপরে ভরসা করো, সে ভরসায় কাজ হবে, তোমার উটকে আল্লাহ হেফাজতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উটকে বেঁধে দিয়ে তুমি ভরসা করো, উট ছেড়ে দিয়ে নয়। কথা বুঝতে পারলেন না? তাহলে যেই কাজ আপনি করবেন, ওই কাজের জন্য যতগুলো ব্যবস্থাপনার প্রয়োজন, সেটা 100% প্রয়োগ করে আল্লাহর উপরে ভরসা করতে হবে। সে ভরসায় কি হবে? কাজ হবে। আর একটি কথা বলি এখানে, তারপর একটা ভয়ঙ্কর আয়াত আপনাকে বলে দিব, তারপরে কিছু আপনাকে ঘটনা বলবো, আপনি চমকে যাবেন যতগুলো লোক আছেন। সেটা কি? একজন মা তার ছোট বাচ্চাকে নিয়ে ওপর দিকে লাফাচ্ছে বা কুদাচ্ছে, এটা আমরা দেখতে পাই কি পাই না? বা কোনো বাপ তার ছেলেকে নিয়ে ওপর দিকে লাফাচ্ছে, তো ছেলের এটা দীর্ঘ বিশ্বাস ওই বাচ্চা ছেলের, যা আমার বাপ অথবা আমার মা আমাকে ফেলে, কথা বলুন, ফেলে দিবে না। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই বাচ্চা ছেলের মতো আল্লাহর প্রতি আমাদেরকে ভরসা করতে হবে। যদি করতে পারেন, নিশ্চিত সে ভরসায় কি হবে? কাজ হবে। এবার ঘটনাগুলি বলছি, একটা আয়াত বলি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যা আপনি ভরসা সেই বাচ্চা ছেলের মতো করবেন। যে একটা বাচ্চা ছেলেকে লাফাচ্ছে, ওপর দিকে কুদাচ্ছে, কিন্তু ছেলের এটা দীর্ঘ বিশ্বাস, ভরসা আছে তার মায়ের প্রতি, বাপের প্রতি, যা আমাকে ছেড়ে দিবে না। কথা বুঝতে পারলেন না? এবার একটা আয়াত বলছি, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। একটু ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বের পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান। আর এই বিশ্বের পৃথিবীতে তার জীবনে যা আশা আকাঙ্ক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, এখানে যতগুলো মানুষ আমরা আছি, কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে পুরোপুরি ভরসা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা যদি আমার উপরে ভরসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছি যে পৃথিবীতে তোমার যা কিছু ইচ্ছা, সমস্ত ইচ্ছাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মানুষের প্রতি ভরসা করা কেন যাবে না? ছোট্ট একটা কথা বলে ঘটনার দিকে যাবো, খালি একটু খেয়াল করুন। সেই ছোট্ট কথাটা কি? একটু মনোযোগ দেন। আমি ধরেন আজকে মারা যাব, আমি কিছুক্ষণ আগে আমার বড় ভাইকে বললাম, দাদা আমার মেয়ে থাকলো, আমার বেটি থাকলো, আমার ছেলে থাকলো, তুমি দেখিও, আমি তো দুনিয়া থেকে মনে হয় চলে যাবো, আর বাঁচবো না। তো এবার আমি যে আমার ছেলে ভাইয়ের প্রতি ভরসা করে আমার মেয়ে এবং ছেলেকে রেখে গেলাম, এর কেউ নিশ্চয়তা দিতে পারবে যে আমার বড় ভাই কালকে মরবে না?
এই পারবে? পারবে কি? পারবে না। তাহলে এই ভরসা টিকবে? কাজ হবে এই ভরসায়? হবে না। শুধুমাত্র কেবলমাত্র একজনের প্রতি ভরসা করে কাজ হয়, তার নাম আল্লাহ। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহ যথেষ্ট হয়ে যান। এবার কয়েকটা প্রমাণ আপনাকে দেবো, খালি হাতে হাতে খালি একটু খেয়াল করুন। নাম্বার 1, এখানে যতগুলো লোক বসে আছেন, ভরসায় 100% কাজ হয়। সে ভরসা আল্লাহর প্রতি যদি আপনি করে থাকেন, সেটা কি? এই পৃথিবীতে আমাদের আখির নবী, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, সে সময় কাফেরেরা বিশ্বনবীকে দ্বীনের দাওয়াত থেকে ফিরাতে পারেননি। কথা বুঝতে পারলেন না? এবার ফিরাতে না পেরে কুরাইশ অথবা কাফেরেরা তারা মাশওয়ারায় পরামর্শ বসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন থেকে ফিরাতে পারি না, তো কি করা যাবে? যে তাকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। কথা বুঝতে পারলেন না? দুনিয়া থেকে প্ল্যান তারা করে ফেললো। এবার বিশ্বনবীর বাড়িকে ঘেরাও করা হলো। দেখুন, হাতে হাতে প্রমাণ যে নিশ্চিত ভরসায় 100% কাজ হবে, ভরসার মতো ভরসা করলে। এবার বিশ্বনবীর বাড়িকে ঘেরাও করা হলো। জিবরাইল আমিন আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠুন, উঠার পরে আপনি মদিনার উদ্দেশ্যে রওনা দেন। বিশ্বনবী উঠলেন। উঠার পরে বিশ্বনবী কাফেরদের ফাঁকি দিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন। এবার বেরিয়ে গিয়ে বিশ্বনবী মদিনার দিকে না গিয়ে তিনি গেলেন গারে সোরের দিকে। এবার এখানে একটা কথা বলি, খুব খেয়াল করুন। মক্কা থেকে মদিনা হচ্ছে আপনার উত্তরে, মক্কা থেকে মদিনা কি উত্তরে, আর মক্কা থেকে গারে সোর হচ্ছে দক্ষিণে। তো বিশ্বনবী মক্কা থেকে বেরিয়ে আপনার উত্তর দিকে না গিয়ে, মদিনার দিকে না গিয়ে গেলেন কোন দিকে? দক্ষিণ দিকে, গারে সোরের দিকে। এবার ওখানে বিশ্বনবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে গেলেন। ওই পাহাড়ে উঠে ওই পাহাড়ের এক গর্তের মধ্যে দুইজনায় আশ্রয় নিলেন, বিশ্বনবী আর হযরত আবু বকর। এবার আপনাকে আমি বলি, যতগুলো লোক আপনারা আছেন শুনলে চমকে যাবেন। ওই গর্তের মধ্যে আশ্রয় নিল। কাফেররা জানতে পারলো বিশ্বনবী এখান থেকে বেরিয়ে চলে গেছে। তারা ঘোষণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আবু বকরকে জীবিত অবস্থায় যে ধরে নিয়ে আসবে অথবা মৃত্যু অবস্থায় তাকে 100টা উট পুরস্কৃত করা হবে। কথা বুঝতে পারলেন না? এবার মক্কার কাফেররা খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে বিশ্বনবী এবং হযরত আবু বকর যে গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে, ওই গর্তের চারিপাশে কাফের বেঈমানরা পায়চারি শুরু করেছে, হাঁটাহাঁটি শুরু করেছে, খুঁজছে। হযরত আবু বকর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় এবার ধরা পড়ে গেছি। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের পাগুলো দেখা যাচ্ছে, তারা যদি খালি চোখটাকে নিচু করে তাহলে আমরা ধরা পড়ে যাব। কথা বুঝতে পারলেন না? দেখুন, ভরসার মতো ভরসা করলে 100% কাজ হবে। এবার বিশ্বনবী হযরত আবু বকরকে কি বললেন শুনলে চমকে যাবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, গর্তের চারিপাশে কাফেররা পায়চারি করছে, হাঁটাহাঁটি করছে, খালি চোখটা নিচু করলেই ধরা পড়ে যাবে। এবার বিশ্বনবী কি বলছে আবু বকরকে, এবার কমপ্লিট ঘটনাটা বলছি, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, একটু ধ্যান দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে বললেন, ইয়া আবা বকরিন মা দান্নুকা বিইসনাইনে আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর, এই গর্তের মধ্যে আমি আর তুমি শুধু নয়, আল্লাহ আমাদের সঙ্গে আছে, আল্লাহর আমাদের সাথে আছে। বিশ্বনবী যখন এইভাবে ভরসা করলেন, অমনি ভাবে কাফেররা হযরত বিশ্বনবী আর হযরত আবু বকরকে দেখতে না পেয়ে ওই গর্তের মুখ থেকে তারা নেমে পাহাড় থেকে চলে গেলেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, ভরসা কাকে বলে? বিশ্বনবী যখনই বললেন আল্লাহ আমাদের সঙ্গে আছে, কাফেররা ওই জায়গা থেকে নেমে তারা চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ভরসা। নাম্বার 2, ভরসা এমন একটি শক্তিশালী ইবাদত, এমন একটি শক্তিশালী ইবাদত যে আপনার সাগরের পানিকে রুখিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভরসা এমন একটি শক্তিশালী ইবাদত
সাগরের পানিকে, সমুদ্রের পানিকে, নদীর পানিকে রুখিয়ে দিতে পারে। এর প্রমাণ এবার একটা ঘটনা বলছে, এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, তাহলে ভরসা কত শক্তিশালী ইবাদত সাগরের পানিকে থামিয়ে দিতে পারে। সেটা কিভাবে এবার একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম আপনার বানু ইসরাইলদেরকে নিয়ে তিনি মিশর ছেড়ে রাত্রিবেলায় বেরিয়ে চলে গেলেন। কথা বলছেন? ভালো করে শুনুন, যে ভরসা এমন একটি শক্তিশালী ইবাদত যে পানিকে রুকিয়ে দিতে পারে। তো হযরত মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে রাত্রিবেলায় বেরিয়ে পড়ল, মিশর ছেড়ে দিবে। এবার সকালবেলায় ফিরাউনের দলবল জানতে পারল যে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে বেরিয়ে চলে গেছে রাত্রিবেলায়। এবার ফিরাউনের দলবল ফিরাউনকে বলল যে তুমি কি শুনেছো? বলে কি? না, তো মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে মিশর ছেড়ে চলে গেছে। ফিরাউন ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে তার দলবলকে রেডি করে ধাপিত মুসা আলাইহিস সালামকে ধরার জন্য তার পিছনে ধাপিত হলো। এবার খুঁজতে খুঁজতে মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে পেয়ে গেল লোহিত সাগরের কিনারায়। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমরা জানি যে ফিরাউন ডুবেছিল নীল নদে। আমরা জানি কি জানি না? এই কথা বলেন, জানি কি জানি না? কিন্তু ফিরাউন নীল নদে ডুবেনি, লোহিত সাগরে ডুবেছে, বাহারে কুলজুম। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার মুসা আলাইহিস সালামকে ধরার জন্য ফিরাউন এবং তার দলবল ধাপিত হলো। এবার খুঁজতে খুঁজতে মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে পেয়ে নিল লোহিত সাগরের কিনারায়। তিন দিক থেকে আক্রমণ, সামন দিকে সাগর, পালাবার কোনো রাস্তা নাই। এবার দেখুন ভরসা কাকে বলে, কত শক্তিশালী ইবাদত যে পানিকে রুখিয়ে দিতে পারে। এবার মুসা আলাইহিস সালামের দলবল মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আমরা ধরা পড়ে গেছি, বাঁচার কোনো রাস্তা? কথা বলুন, পালাবার কোনো রাস্তা নেই, বাঁচার কোনো রাস্তা নাই। যখন তিন দিক থেকে ফিরাউনের দলবল আপনার ঘিরেছে, সামন দিকে নদী, তখন মুসা আলাইহিস সালামের দলবল মুসা আলাইহিস সালামকে এইভাবে বলতে শুরু করেছে। সেই কথাটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, বললে আপনি অবাক হয়ে যাবেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا تَرَأَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ। হযরত মুসা আলাইহিস সালামের দলবল হযরত মুসা আলাইহিস সালামকে বলতে শুরু করলেন, ও মুসা, আজকের জন্য আমরা ধরা পড়ে গেছি, তিন দিক থেকে আক্রমণ, বাঁচার কোনো রাস্তা নাই, কি করে আমরা বাঁচব? সামন দিকে পিছনে নদী, সাগর, আর তিন দিক থেকে আক্রমণ। আজকের জন্য মনে হয় ধরা পড়ে গেছি, বাঁচার কোনো রাস্তা নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে তার দলবল যখন এভাবে বলতে শুরু করলো, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে সে সময় ভরসা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আজকের জন্য আল্লাহ আমাদেরকে নিশ্চিত পথ দেখাবেন। হযরত মুসা আলাইহিস সালাম যখনই আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পথ দেখার পথের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা বললেন, কালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। নিশ্চিত আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। যখনই তিনি বললেন, মুসা আলাইহিস সালামকে বললেন, এই তোমার হাতে যে লাঠি আছে, তুমি সাগরে আঘাত করো। যেমনই আঘাত করলেন, রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে রাস্তা পাড়ি দিয়ে ওপারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? ভরসা কত শক্তিশালী ইবাদত, পানিকে রুকিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার এখানে একটা কথা বলি, শুনলে আপনি চমকে যাবেন। সেটা কি? এই বর্তমানে লোহিত সাগর, তার দৈর্ঘ্য বা লম্বা হচ্ছে 1900 কিলোমিটার। কত বললাম? 1900 কিলোমিটার। আর প্রশস্ত হচ্ছে, যেটা আমরা চওড়া বলি, সেটা হচ্ছে 300 কিলোমিটার। কত বললাম? 300 কিলোমিটার। তো এই সময়ের আপনাকে কথা বলছি, লোহিত সাগরের 300 কিলোমিটার। তাহলে লাঠি মারার সঙ্গে সঙ্গে
বর্তমান সময়ের যেটা কথা, 300 কিলোমিটারের পানিকে রুখিয়ে দিয়ে থামিয়ে দিয়ে 300 কিলোমিটারের একটা রাস্তা করে দিল কে? এই কথা বলেন, করে দিলেন কে? আল্লাহ। এই বিশ্বে, পৃথিবীতে এত বড় ব্রিজ কোন গভর্নমেন্ট বানাতে পেরেছে? কথা বলেন, পেরেছে কে? আমরা জানি পৃথিবীতে সব থেকে যেটা বড় ব্রিজ, যেটা আপনার চীনে অবস্থিত, যে ব্রিজের নাম হচ্ছে দানিয়াং কুনসান গ্র্যান্ড ব্রিজ, যেটা চীনে অবস্থিত, যার লম্বা হচ্ছে 165 কিলোমিটার। কথা বললাম 165 কিলোমিটার। আর মুসা আলাইহিস সালাম যে সাগর পাড়ি দিয়েছিল, বর্তমান সময়ে যার এপার থেকে ওপার হচ্ছে 300 কিলোমিটার। এত দূরের রাস্তা পানিকে আল্লাহ পাক স্তব্ধ করে দিয়ে, বন্ধ করে দিয়ে রাস্তা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3, ভরসা এমন একটি শক্তিশালী ইবাদত, যা আল্লাহ পাক আগুনকে ফুলের বাগান বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ, যার জন্য প্রমাণ আপনাকে আমি দিচ্ছি, এখানে যতগুলো লোক আছেন, আপনি যদি ভরসার মতো ভরসা করতে পারেন, তাহলে আল্লাহ আগুনকে ফুলের আপনার বাগিচা তৈরি করে দিতে পারে, বাগান তৈরি করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এবার একটা ঘটনা বলছি, এখানে যতগুলো লোক আছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কেন? একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের কিছু লোক নির্দিষ্ট দিনে তারা মেলা উদযাপন করত। এবার ওই মেলাতে হতো কি, ওখানে গান বাজনা হতো, বেবাহুল খরচ হতো, এখানে বিভিন্ন রকম শিরকের মতো কাজ হতো। তো মুসা আলাইহিস সালামের দলবল যখন ওই মেলাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, সে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দলবল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওই আমাদের সঙ্গে ওই মেলা যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যা আমি হচ্ছি মানসিকভাবে অসুস্থ, এই মেলা আমি যেতে, কথা বলুন, পারবো না। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দলবল ওই মেলা গেল। যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাপদাদার যে মূর্তি ছিল, এই মূর্তির নিকটে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন। খুব খেয়াল করুন, ভরসা এমন একটি শক্তিশালী ইবাদত, যা আগুনকে ফুলের বাগান তৈরি করে দিতে পারলে শুনলে আপনি চমকে যাবেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা চলে গেল, এলাকা ফাঁকা, হযরতে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপদাদার যে মূর্তি ছিল, ওই মূর্তির সম্মুখে গেলেন। যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সম্মুখে কথা বলতে শুরু করলেন। কি কথা? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শুনলে চমকে যাবেন যে মূর্তির সম্মুখে যে এবং তার মূর্তির সঙ্গে কথা বলতে শুরু করলেন, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فرغ إلى آلهتهم فقال تأكلون ما لكم لا تنطقون فرغ عليهم ضربا باليمين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ দাদার মূর্তির নিকটে গেল। যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে বলল, মূর্তি তোমরা কথা বলছো না কেন? তোমাদের কি হয়েছে? তোমাদের সম্মুখে তো অনেকগুলো খাবার আছে, তোমরা খাচ্ছ না কেন? মূর্তিগুলো যখন কোনো কথা না বলল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে একাকার করে দিল। একটা মূর্তি, যেটা মূর্তিদের মধ্যে বড়, তাকে টিকিয়ে রাখলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙে গুড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে আসলো, ফিরে এসে যখন দেবদেবীর ঘরে যখন তারা প্রবেশ করলো, দেখলো সর্বনাশ। এ কাজ করেছে কে? কে করেছে? এটা করতে পারে আমাদের মাঝে যে ইব্রাহিম, সেই করেছে। সে তো মেলা যায়নি, আমাদের সাথ দেয়নি, সে একাই ছিল, সেই করেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ডাকার পরে ইব্রাহিমকে বলল, রে
এই যে মূর্তিগুলো কে ভেঙেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে তাদের কি জিজ্ঞেস করা হোক, এই যে বড় মূর্তি তাকে জিজ্ঞেস করা হোক কে ভেঙেছে, সে বলে দিবে। এবার লোকেরা বলল যে তারা তো কথা বলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তারা যদি কথা বলতে না পারে তাহলে তাদেরকে মানেন কেন? কেন তাদেরকে মানা হয়? কেন তাদেরকে তাদের সামনে মাথা নত করা হয়? যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুক্তি তর্কে পারল না, নমরুদ বলে দিল, এই লকড়ি জড়ো কর, লকড়ি খড়ি জড়ো কর, তাকে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে। এবার বলছি আপনাকে, ভরসা কত শক্তিশালী ইবাদত যে আপনার যে আগুনকে ফুলের বাগান বানিয়ে দিতে পারে। এবার লকড়ি জড়ো করা হলো, খড়ি জড়ো করা হলো। জড়ো করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে আগুন ধরানো হলো, ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। যেমনই আগুনের মধ্যে পড়েছে অমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কার উপরে ভরসা করেছিলেন? এই কথা বলেন, কার উপরে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখনই আগুনে পড়লেন তখনই আল্লাহর উপরে ভরসা করলেন। ভরসা করার সঙ্গে সঙ্গে ফলাফল কি সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। ভরসা এমন একটি শক্তিশালী ইবাদত, আগুনকে ফুলের বাগান বানিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে ভরসা করলো, আল্লাহ রাব্বুল আলামিন অমনি ভাবে আগুনকে বললেন, আগুন তুমি ইব্রাহিমের প্রতি ঠান্ডাদায়ক হয়ে যাও, ইব্রাহিমের প্রতি আরামদায়ক হয়ে যাও। ভরসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নিষেধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে চলাফেরা হাঁটাহাঁটি করছে, তার একটা গায়ের পশম লুমো, কথা বলুন, পড়েনি। তাহলে এবার আপনার ভরসা কত শক্তিশালী ইবাদত। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আজকের জন্য যদি আপনি ভরসা করেন, আপনাকেও এই আগুনের ফুলের বাগান তৈরি করে দিতে পারে কে? কথা বলুন, পারে কে? আল্লাহ। এই বিশ্বে পৃথিবীতে বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, आज भी हो जो इब्राहिम का इमा पैदा, आज भी हो जो इब्राहिम का इमा पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই বিশ্বে পৃথিবীতে যদি ইব্রাহিমের মতো মানুষের ঈমান হতো, এই বিশ্বে পৃথিবীতে ইব্রাহিমের মতো যদি মানুষ ভরসা করতে পারত, সে আল্লাহ রাব্বুল আলামিন আজকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ফুলের বাগান বানিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, ভরসা কত শক্তিশালী ইবাদত। এবার একটা ঘটনা আপনাকে শোনাচ্ছি, হাদিস থেকে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা কি? অ্যাডিশনাল একটা কথা বলি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটা শক্তিশালী লোক, প্রচুর শক্তিশালী লোক, আর 2 জন পাতলা দুবলা লোক। এই শক্তিশালী লোকটাকে এই 2 জন পাতলা দুবলা লোক সুগারের রোগী পারবে? কথা বলুন, পারবে কি? অসম্ভব, পারবে না। এবার আপনাকে বলছি, এখানে যতগুলো লোক আছেন, আপনার ভরসা কত শক্তিশালী ইবাদত যে একজন শক্তিশালী মানুষকে কাবু করে দিতে পারে। সেটা কিভাবে? এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরাম এক অভিযান থেকে ফিরে আসছিলেন। খুব খেয়াল করুন, আপনার ভরসা কত শক্তিশালী ইবাদত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরাম এক অভিযান থেকে ফিরে আসছিলেন। আস্তে আস্তে দুপুর গড়িয়ে আসলো, প্রচন্ড গরম। এবার বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম এক ফাঁকা ময়দানে, বিভিন্ন রকমের গাছ আছে, ওই গাছে তারা ছায়ার জন্য, আরাম করার জন্য তারা বসে পড়ল। বিশ্বনবী এক বাবলা গাছের ছায়ায় শুয়ে পড়ল, তার তালোয়ারটাকে এক ডালে ঝুলিয়ে বিশ্বনবী শুয়ে পড়লেন। আর বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরাম ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ছায়াতে তারা শুয়ে পড়ল।
এমন সময় এক বেদুইন হঠাৎ করে চলে আসলো, এসে বিশ্বনবীর যে তালোয়ার, যে বাবলা গাছের ডালে ঝুলানো ছিল, ওই তালোয়ারটাকে নিয়ে বিশ্বনবীর সম্মুখে মাথার সামনে ধরেছে। ধরে বলছেন, এই আজকে তোমাকে কে বাঁচাবে? বিশ্বনবীকে বলছেন এই বেদিন। দেখুন ভরসা কত শক্তিশালী ইবাদত, যে একজন শক্তিশালী মজবুতি লোককে কাবু করে দিতে পারে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো বিশ্বনবী শুয়েছিলেন, তালোয়ারটা নিয়ে বিশ্বনবীর মাথার কাছে ধরে বলছেন, এই আজকে তোমাকে কে বাঁচাবে? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন, কমপ্লিট এই ঘটনাটা বলছি, একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। একজন বেদিন আসলো, আসার পরে বিশ্বনবীর তলোয়ারটাকে নিলেন, নেওয়ার পরে বিশ্বনবীকে বললেন, মাইয়ামনাউকা মিন্নি, ও মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই বিশ্বনবীকে ওই বেদিন বললেন, মাইয়ামনাউকা মিন্নি, আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বিশ্বনবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করলেন, অমনি ভাবে ভরসা করার সঙ্গে সঙ্গে ওই বেদুনের হাত কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে তালোয়ারখানা পড়ে গেল। বিশ্বনবী তালোয়ারখানা উঠিয়ে ওই বেদুনকে বলল, তুমি আজকের জন্য বলো তোমাকে কে বাঁচাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সম্মুখে তালোয়ার মাথার সামনে, বিশ্বনবী বললেন, আল্লাহ আমাকে বাঁচাবে। যখনই বললেন, ওই শক্তিশালী বেদুইনের হাত থেকে তালোয়ারটা কাঁপতে কাঁপতে পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভরসা কত শক্তিশালী ইবাদত আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনি ভরসা এমন একটি ইবাদত যে জীবিত অবস্থায় একজন মহিলাকে জান্নাত দেখিয়েছে ভরসা করার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ এবার একটা ঘটনা আপনাকে আমি শোনাচ্ছি। এখানে যতগুলো লোক আছেন, যদি ভরসার মতো আপনি ভরসা করতে পারেন তাহলে নিশ্চিত সে ভরসায় কাজ হবে যে এই পৃথিবীতে যে একজন মহিলাকে জীবিত অবস্থায় জান্নাত দেখিয়ে দিয়েছিল কে? কথা বলেন, জীবিত অবস্থায় জান্নাত দেখিয়েছিলেন কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার একটা ঘটনা আপনাকে শোনাচ্ছি কোরআন থেকে, সূরা তাহরিম। একটু খেয়াল করুন যে ভরসা এমন একটি শক্তিশালী ইবাদত, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই পৃথিবীতে একজন মহিলা ছিলেন, তার নাম হচ্ছে হযরত আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী। নাম শুনছেন? ফেরাউনের স্ত্রী। তো হযরত আসিয়া তিনি যখন জানতে পারলেন যে হযরতে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজন বিজয় হয়েছে, তখন হযরতে আসিয়া মুসা এবং আপনার হারুনের উপরে ঈমান নিয়ে আসলো। যখনই ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসলো, ফেরাউন জানতে পারলো যে আমার স্ত্রী আসিয়া মুসার উপরে ঈমান এনেছে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটা কথা বলি, আপনার যে শত্রু তার সঙ্গে যদি আপনার স্ত্রী কথা বলে আপনাকে কেমন লাগে? ভালো লাগে? এই কথা বলুন, ভালো লাগবে কি? লাগবে না। এবার আপনাকে আমি বলছি, আপনার আসিয়া আলাইহিস সালাম যখন ঈমান নিয়ে আসলো, ফেরাউন জানতে পারলো, ফেরাউন জেনে রাগান্বিত হয়ে আসিয়াকে ধরে তার উপর অত্যাচার শুরু করলো। উত্তপ্ত বালুর উপরে, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী উত্তপ্ত বালুর উপরে তাকে শুইয়ে দিয়ে তার উপর অত্যাচার শুরু করলো। যেমনই অত্যাচার শুরু করলো, হযরত আসিয়া কার উপরে ভরসা করলেন? এই কথা বলুন, কার উপরে? সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে ভরসা করলেন। এবার দেখুন ভরসা কত শক্তিশালী ইবাদত, কত গুরুত্বপূর্ণ ইবাদত, যে ভরসা করলে জীবিত অবস্থায় মানুষকে জান্নাত দেখাতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ফেরাউন তার স্বামী যখন তার উপর অত্যাচার শুরু করলো, তখন হযরত আসিয়া একজনের প্রতি ভরসা করেছিল, তার নাম আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابني لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। হযরত আসিয়া আলাইহিস সালামের উপরে যখন অত্যাচার শুরু হলো, হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে রাব্বুল আলামিন, তোমার নিকট আমার জন্য জান্নাতের মধ্যে তুমি একটা ঘর বানিয়ে দাও, আর আজকের জন্য তুমি আমাকে উদ্ধার করো ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে, আমাকে উদ্ধার করো জালেম সম্প্রদায় থেকে। হযরত আসিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়া আলাইহিস সালামকে জান কবজের পূর্বে পৃথিবীতে শুয়ে শুয়ে জান্নাত দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন, ভরসা এমন একটি শক্তিশালী ইবাদত, এমন একটি দামি ইবাদত, যে পৃথিবীতে একজন মহিলাকে জান্নাত জীবিত অবস্থায় দেখিয়েছিলেন কে? এই কথা বলেন, দেখিয়েছিলেন কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন, আর একটা ঘটনা আপনাকে আমি বলছি, তারপরে দুটি ভয়ঙ্কর হাদিস আপনাকে আমি বলে দেবো। তাহলে একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন। ভরসা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। খুব খেয়াল করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। ওই গ্রামের বাদশা ছিল স্বৈরাচারী। ওই বাদশার দলবল দেখলো যে এই গ্রামে একজন যুবক আর একজন মহিলা প্রবেশ করেছে। এই খবরটা জালেম বাদশাকে তার দলবল দিয়ে ফেললো। এই জালেম বাদশা তার দলবলকে বললেন, এই ওই মহিলাকে তোমরা ধরে নিয়ে আসো এখানে। এবার এই জালেম বাদশার হুকুম পেয়ে তার দলবল ছুটে চললো ওই মহিলার দিকে। প্রথমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার সঙ্গে যে মহিলা ওটা কে? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে আমার বোন। এই কথা বলে হযরতে মুসা আলাইহিস সালাম তার স্ত্রী সারার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, শোনো, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করায়ো না। আমি বলেছি তাদেরকে যে তুমি আমার বোন, কিন্তু এই কথা সত্য যে বর্তমান এই সময়ে মুমিন তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, অতএব তুমি আর আমি হচ্ছে দিনী ভাই বোন। কথা বুঝতে পারলেন না? এবার আপনার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে নিয়ে গেল ওই জালেম বাদশার কাছে। এই জালেম বাদশা সারাকে ধরার জন্য চেষ্টা করলো। দেখুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন ঘটনাটা। এবার সারাকে ধরার জন্য চেষ্টা করলো জালেম বাদশা। হযরত সারা বললেন, এই আমাকে ধরা যাবে না, আগে 2 রাকাত নামাজ পড়তে দিতে হবে। কি করতে হবে? 2 রাকাত নামাজ পড়তে দিতে হবে। এবার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ঘটলো কি? ভরসা কত দামি ইবাদত, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, সেটা কি? যখন আপনার বিপদ ঘনিয়ে আসছে, যখন আপনি বিপদে পড়ে যাবেন এই মুহূর্তে, সে সময় আপনি যদি উজু করে 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, ওই বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? এই কথা বলুন, পারে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন, সারা বললেন ওই জালেম বাদশাকে, শাসককে, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। এবার সারা 2 রাকাত নামাজ পড়লেন। একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন যে ভরসা কত গুরুত্বপূর্ণ ইবাদত, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরত সারা 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টি হাতকে উত্তোলন করলেন। আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারদি ইল্লা আলা জাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। হযরত সারা আলাইহিস সালাম বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারদি ইল্লা আলা জাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির।
হযরতে সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আজকে যদি তোমার প্রতি এবং তোমার নবী ইব্রাহিমের প্রতি যদি আমি ঈমান এনে থাকি, আর আমার স্বামী ছাড়া অন্য কাউকে যদি লজ্জায় স্থান দেখিয়ে না থাকে, তাহলে এই জালেম থেকে আমাকে রক্ষা করো। হযরতে সারা যেমন দোয়া করলেন, ওই জালেম শাসক সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ভরসা। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। এই পৃথিবীতে বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ৭০,০০০-এর মধ্যে আপনি আছেন কিনা সেটা আবার একটা হাদিস দিয়ে প্রমাণ আপনাকে আমি করিয়ে দিচ্ছি। এখানে যতগুলো লোক আছেন, বিশ্বনবী বলেছেন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ এমন মানুষ আছে যারা বিনা হিসাবে যাবে কোথায়? কথা বলুন, জান্নাতে। এবার একটা হাদিস শোনাই, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে আমার উম্মতের মধ্যে ৭০,০০০ এমন উম্মত আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের হিসাব কিছুই হবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, এই পৃথিবীতে যেই সব লোক ঝাড়ফুঁক করেনি। ২ নম্বরে বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে যেই সব লোক অশুভ ফল গ্রহণ করেনি। ৩ নম্বরে বিশ্বনবী বললেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করেছে। এই ৩টা গুণে যারা গুণান্বিত, এরকম ৭০,০০০ আমার উম্মত এমন আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আরেকটা ভয়ঙ্কর ঘটনা আপনাকে শোনাবো। তার আগে আমি কিছু কথা বলবো। এখানে যতগুলো লোক আছেন, একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন। যে ঘটনাটা বলবো তার আগে কিছু কথা বলি। সেটা কি? একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। এখন ৩ থেকে ৪টি কথা বলি, তারপরে ঘটনাটা বলবো। এই ৩ থেকে ৪টি কথা যে আমি বলবো আপনাদেরকে, এই কথাগুলি না শুনে কারা কারা উঠবেন একটু হাত উঠান তো দেখি। আছেন এরকম কেউ? আছেন? ৩ থেকে ৪টি কথা বলবো, না শুনে উঠবেন, এরকম কেউ আছেন? আপনি আছেন, চলে যাবেন না শুনে, নাকি থাকবেন না? কি বলছো, থাকবে? ও, বুঝতে পারেননি ভাই, তাই তো? আচ্ছা, থাকবেন। যা হোক, আমি ৩ থেকে ৪টি কথা আগে শুনুন, তারপরে দুটো ঘটনা আপনাকে আমি বলছি। হাতে হাতে প্রমাণ, ভরসার, আপনি শুনলে চমকে যাবেন। কোরআন থেকে 2টা ঘটনা আপনাকে আমি বলবো, গেলে একটু ধ্যান দেন। ৩ থেকে ৪টি কথা আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন। নাম্বার 1, আজকে আমরা জানি যে এই জালসাটা হচ্ছে মসজিদের উন্নতি করবে। কিসের? মসজিদের উন্নতি করবে। কয়েকটি কথা আপনাকে বলছি। ১ নম্বর কথা, এখন ঘড়িতে বাজছে প্রায় আপনার 10টা 15। কত বললাম? 10টা 15। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বললেন, মৌলানা সাহেব আমি 5,000 টাকা দেবো। ওই কোণা থেকে একজন বললেন, এই কোণা থেকে একজন বললেন আমি 2,000 টাকা দেবো। এই 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 সামনের দিক থেকে একজন বললেন আমি 3,000 টাকা দেবো। 3 দিক থেকে 3 রকম কথা বললো। কেউ বললো 5,000, কেউ বললো 3,000, কেউ বললো 2,000। আপনি টাকা দিন না, খালি কথাটা শুনুন। টাকা দিলেন নগদ বা লেখে, আপনি বাড়ি চলে গেলেন। ঠিক আপনি রাত্রি 3টের সময় মারা যাচ্ছেন। সকাল 7টার সময় এনাউন্স হবে যে হাউস নগরের কলিমুদ্দিন মারা গেছে, তার জানাজা, তাকে কবরে রাখা হবে 11টার সময়। এবার আপনি ভালো করে শুনুন, টাকা আপনি দেন না, খালি কথাটা শুনুন। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি 5,000, 3,000, 2,000 দিলেন, বাড়ি গেলেন, মারা গেলেন, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন। যতদিন মসজিদ থাকবে, যতদিন আপনি কবরে শুয়ে 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 ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে বড় অফার মুসলমানদের জন্য হয় না। তাহলে 2,000, 3,000, 5,000 টাকা দিলেন, বাড়ি গেলেন, তার পরের দিন কবরে গেলেন। যতদিন মসজিদ থাকবে ততদিন আপনি ফ্রিতে নেকি পাবেন, সাদকায়ে জারিয়া।
আপনি বলবেন এই আমার ছেলেরা দান করবে, আপনার ছেলেরা দান করবে না, আর প্রমাণ আপনি নিজে। আপনি বুকে হাত দিয়ে বলুন, আজকে 5 বছর আগে বাপকে কবরে শুইয়েছেন, যেই দিন বাপ মারা গেল সেই দিন হু হু করে দুদিন আপনি কাঁদলেন, তারপরে বাপকে বলে ভুলে গেলেন। ওই বাপের আপনি 3 বিঘা 4 বিঘা 5 বিঘা জমি খাচ্ছেন। এবার আপনাকে আমি বলছি, ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে দিয়ে যায় ছেলের নামে, ওই কবরে বাপের লাত আর বাইলেট চলছে, কিন্তু বাপের জমি হলেও ছেলে বেঁচে যাবে। এবার আপনাকে আমি বলছি যে আপনার বাপের জন্য আপনি কয় টাকা দান করেছেন, করেননি? আর একটা কথা বলছি, খুব খেয়াল করুন, যারা উপরে আছেন নিচে আছে সবাইকে বলছি, 80 বছর বয়সে কিছু লোক দেখবেন চায়ের দোকানে গল্প করে। কি গল্প? বলে আমার 15 বিঘে জমি, খালি চা খায় আর গল্প করে যে 15 বিঘে জমি। এই 80 বছর বয়সে যে গল্প করে 15 বিঘে জমি, আর 1 কাঠা জমি নাই। এর প্রমাণ আমি দিচ্ছি। আর প্রমাণ এখানে যতগুলো লোক আছেন, যে 80 বছর বয়সে বলে যে আমার 15 বিঘা জমি, আমি তাকে বলছি কালকে 10 কাঠা জমি বিক্রি করে দেখুক, ওর বেটার বউ ওকে বাড়ি থেকে বের করে দিবে। পারবে 80 বছর বয়সে? কথা বলুন, পারবে না। আপনার কিচ্ছু নাই। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আপনি ফ্রিতে রেখে দিবেন। 10টা মানুষকে আমি দেখতে চাই। আল্লাহ তুমি 10 জন মানুষকে কবুল করে নাও। কাকে কবুল করবে আমি বলতে পারবো না। কবুলিয়ত কোথায়? এই কথা বলুন, কবুলিয়ত কোথায়? ওপরে কাকে কবুল করবে আমি বলতে পারবো না, কিন্তু নিশ্চিত আমার দৃঢ় ঈমান এটা বলছি যে 10 জন মানুষকে কবুল করে নিবে আল্লাহ। যাকে তুমি পছন্দ করে, এরকম 10 জন মানুষ যারা কবরে আপনার 1 বছর 2 বছর 100 বছর 200 বছর 300 বছর যতদিন মসজিদ থাকবে ফ্রিতে নাকি পাবেন, এরকম 10 জন মানুষকে তুমি কবুল করো, যাকে তুমি পছন্দ করো। এবার এখানে যতগুলো লোক আছেন ফ্রিতে নাকি নিবেন, এরকম 10 জন কোন আল্লাহর বান্দা আছেন যে 5000 3000 আর 2000 টাকা দিবেন? যারা পারবেন আমি আশাবাদী। কে দিয়েছে? শরীফুল, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন মানুষকে আল্লাহ কবুল করে নিয়েছে। আমি 10 জন মানুষকে দেখতে চেয়েছি, আল্লাহ তুমি 10টা মানুষকে কবুল করে নাও। তার মধ্যে একজনকে কবুল করেছে শরীফুল। আল্লাহ কি নিয়তে দান করেছে আমরা বলতে পারবো না। আল্লাহ যে উদ্দেশ্যে দান করুক না, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আল্লাহ তোমার নবীর হাদিস অনুযায়ী লোকটা শরীফুল যদি কালকে কবরে যায়, বিশ্ব নবীর হাদিস অনুযায়ী কেউ তার পরিবারে দান করুক বা না করুক, এই নেকি সাদকায়ে জারি হিসাবে পৌঁছবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এখানে যতগুলো লোক আছেন, একজন আর পেয়েছি 5000 টাকা। 5000 3000 2000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? দেখি আল্লাহ কাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত জোরে বলেছে গো। আচ্ছা, আমি আশাবাদী 10টা লোককে চেয়েছি, উঠবেন না। 10টা লোককে চেয়েছি, আল্লাহ তুমি 10টা মানুষকে কবুল করো। একজনকে পেয়েছি। কে আছেন আল্লাহর বান্দা ফ্রিতে রেখে নেবেন? এখানে যতগুলো লোক আছেন, আছেন কেউ? 5000 3000 2000 টাকা হাত উঠান। টাকা লেখেননি, বাকি লিখান। আপনার নিশ্চয়তা কেউ দিতে পারবে না যে কালকে আপনি বাঁচবেন। এই আজকে লিখান আর কালকে কবরে যান। বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আপনি ফ্রিতে রেখে পাবেন। বলুন কে আছেন 2 নম্বরে? কে? জমিদার। জমিদার সাহেব তো জমিদার হিসাবে টাকাটা কম। 1000 সকালে টাকা ঠিকই আছে নাকি, না কম আছে? 2000 করবেন, 3000 টোটাল নাকি? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। জমিদার সাহেব 3000 টাকা। লিল্লাহি তাকবীর। থামেন ভাই, লিল্লাহি তাকবীর। 3000 টাকা আল্লাহ কবুল করেছে। আমি বলেছি কবুলিয়ত উপরে। আমি যতই চিলিয়ে মরে যাই, চিৎকার করে কাজ হবে না আল্লাহ যদি কবুল না করে। 2 জনকে কবুল করেছে, একজন 5000 আর একজন 3000। জমিদার সাহেব 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ। এই গ্রামে বাড়ি ভাই? এই গ্রামে বাড়ি? বিয়ে শাদী করছেন ভাই? কয়টা ছেলে মেয়ে? 4টা। কয়টা ছেলে কয়টা মেয়ে? মাশাআল্লাহ। এই শুনেন ভাই, কি নাম বললেন? মোহাম্মদ আলী। একটা কথা বলি আপনাকে, বিশ্বনবী বলেছেন যে 3 কন্যার পিতামাতা ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা। আচ্ছা, ওয়াসিম 10 টাকা। আচ্ছা, 3 কন্যার পিতামাতা যাবে জান্নাতে, ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা। এ ভাই 3টে মেয়ে আছে, তার সৌভাগ্য কপাল আছে না নাই? কিন্তু বর্তমান সমাজে আজকে মেয়ে বেশি হয়। এটা জানেন কি কেন বেশি হয় বলুন তো? সৌদি আরবের মতো যদি রুলস থাকতো, তাহলে সবাই মেয়ে চেতে যে আমার বাড়িতে 10টা হোক। আছে না নাই? ওই সব হারাম খোরদের জন্য যারা শ্বশুরের কাছ থেকে
ডিমেন্ড নাই, চাপ সৃষ্টি করে এইসব হারাম খোরদের জন্য আজকে বর্তমান সমাজে মেয়ে বেশি হয়েছে, আছে না নাই? বর্তমান সমাজে আরো 3-4টা মেয়ে তাকে সোজা দাঁড়াতে হবে না। কি কাজ করেন ভাই? ডাক বাংলা। তো আপনি 1000 টাকা দিয়েছেন, আর 1000 করেন ভাই, 4টা মেয়ের জন্য 500 টাকা করে, 4টা ছেলে মেয়ের জন্য। হ্যাঁ, কম হয়েছে ভাই? আর 500 করতেন, জান আলহামদুলিল্লাহ, দেন মাশাআল্লাহ, মেলে যে টাকা আছে ভাই, মানি ব্যাগে 1000 করে দেন ভাই, আলহামদুলিল্লাহ। 1500 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। 1200 বাবার জন্য, বাবা কবরে চলে গেছে না, বাবা কবরে চলে গেছে। জোহরের লোক তো খুব চিকন চিকন লাগছে, কম হয়েছে নাকি? ঠিকই আছে নাকি? আপনার এই গ্রামে বাড়ি নাকি? 2000 করলে বেশি হয়ে যাবে নাকি? বেশি হয়ে যাবে লাগছে। ও জোহরুল নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, জোহরুল সাহেব আপনার 1200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। এখানে যতগুলো লোক আছেন, 4টি কথার বেশি বলবো না। আর কেউ আছেন 2000, 3000 বা 5000 দেনেওয়ালা? আছেন কি? নাই। নাম্বার 2, আপনি টাকা দিন না, কোরআনটা দেন। টাকা দিন না, খালি কথাটা শুনুন। আমার হাতে যারা দেখছেন, এটা যারা ওপরে আছেন নিচে আছেন সবাইকে বলছি, আমার হাতে যেটা দেখছেন, এর আগে তো মৌলা সাহেব বলে গেলেন অসীম সরকারের কথা, আছে না নাই? আছে, বলেছে না বলেনি? কোরআনের ব্যাপারে বলছিলেন, এবার আপনাকে আমি বলছি, আপনি টাকা দিন না, খালি কথাটা শুনুন। বর্তমান সমাজে যদি কোরআনকে ধ্বংস করে দিতে চাই, শেষ করে দিতে চাই, এখানে যতগুলো লোক আছেন আমি দেখতে চাই ওরকম বীর মুজাহিদ, বীর যোদ্ধাদেরকে, যারা বুক পেতে দিতে পারে কোরআনকে টিকিয়ে রাখার জন্য। এই কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, ধ্বংস করে দিতে চাই, এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? একটু হাত উঠান তো দেখি, লিল্লাহি তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবেন। এবার হাতটা নামান। এবার একটা পরীক্ষা করবো আপনাদের, পারবেন কি পারবেন না, না জিহাদের ময়দান থেকে পালাবেন। এবার একটা প্রমাণে বুঝতে পারবো যে আসলে পারবেন কি পারবেন না। সেটা কি? আপনি টাকা দিয়েন না, খালি কথাটা শুনুন। বর্তমান সিচুয়েশনে যে কোরআন, আপনি যদি কোরআনের জন্য শহীদ হন, ক্ষতি কতটা, ক্ষতি গেলা বলি, তারপরে লাভের কথা বলবো। মাশাআল্লাহ, কি নাম ভাই? আচ্ছা, 510 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 1400 দিয়ে 1400 পূরণ করো, আমরা বলি আমিন। এবার আপনাকে আমি বলছি, যারা উপরে আছে নিচে আছে সবাইকে বলছি, বর্তমানে কোরআনের জন্য যদি শহীদ হন, ক্ষতি কতটা আপনাকে আমি বলছি। নাম্বার 1 নম্বর ক্ষতি, স্ত্রী বিধবা হবে। হবে কি হবে না? আচ্ছা, জাকির হোসেন 500 টাকা। এবার শুনুন, স্ত্রী বিধবা হবে। 2, আপনার 5 বিঘা জমি পড়ে থাকবে। 3, 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে। 4, আপনার ছেলে মেয়ে ইয়াতিম হবে। তাহলে আপনার ঈমান কত, আপনার ঈমানের স্পিরিট কত, আপনার ঈমানের মজবুতি কত, যা আপনি কোরআনের জন্য শহীদ হয়ে যাবেন। আপনি কোরআনের জন্য শহীদ হয়ে যাবেন। এখানে যতগুলো লোক বসে আছেন, স্ত্রীকে বিধবা করে, ছেলে মেয়েকে ইয়াতিম করে, 5 বিঘা জমি ফেলে, 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স ফেলে কোরআনের জন্য গলা কেটে দিতে চাইছেন। কিন্তু বর্তমান সিচুয়েশনে কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি। এখন কোরআনকে বাঁচাতে হবে অর্থ দিয়ে, টাকা দিয়ে, আছে না নাই? এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আমি ওই সব বীর মুজাহিদ, বীর যোদ্ধাকে দেখতে চাই, যারা কোরআনের জন্য রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, ত্যাগটি করে ফিরতে যারা শহীদ হতে পারে। বর্তমান সমাজে এই কোরআনকে অর্থ দিয়ে বাঁচার জন্য 30 পারা কোরআন আছে, ওরকম 30 জন বীর মুজাহিদ হাত উঠান, 1 পারার বিনিময়ে 500 টাকা দিবেন। এরকম আছেন কেউ? আপনি একজন, আল্লাহ কবুল করুন। আর কেউ আছেন? 500 টাকা। 2 জন, 3 জন। আর কেউ আছেন? আল্লাহ যারা হাত উঠিয়েছিল কোরআনের জন্য রক্ত দিতে পারবে, এরকম 30 জন মুজাহিদকে কবুল করো, আমরা বলি আমিন। ওয়ালাইকুম সালাম। কত? 10,000 টাকা। ইনাকে চিনেন? কোথায় বাড়ি? 10,000 টাকা কম শুনেন। ইন্নালিল্লাহ, হাত শুনেন, একটু শুনেন। আমি সারা একটা কথা বলি, সালাম দিলাম তো হাত নরম, তার মানে কদলগোবা হাত নয়। কদলগোবা হাত হলে কিন্তু শক্ত হয়। সালাম কালাম খুব করি মানুষের জন্য। তো শুনেন, কি নাম ভাইয়ের নাম? উকিল নাম, প্রকৃত না আর নাম আছে? আব্দুর রউফ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর চমৎকার নাম। তো উকিল উর্ফে আব্দুর রউফ, 3টে গাড়ি আছে। আল্লাহ তুমি এই গাড়িগুলোকে হেফাজত করো, আমরা বলি আমিন।
তো আমি সর্বোচ্চ 5,000, শুনেন ভাই, উকিল ভাই, সর্বোচ্চ 5,000 টাকা চেয়েছিলাম। উকিল ভাই 10,000 টাকা দিয়েছে, উনি 5,000 টাকা ফিরিয়ে নেবেন আর 5,000 টাকা দিবেন নাকি? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তো আমি উকিল ভাইয়ের কাছে আমার একটাই দাবি, আমি তার জন্য খাস করে দোয়া করব যে 3টে গাড়ি আছে, আল্লাহ ওই 3টে মেয়ে, মাশাআল্লাহ। আমি একটু আগে বলছিলাম যে 3 কন্যার পিতামাতা যাবে জান্নাতে, এটা সহিহ হাদিস, ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা। আপনার ছেলে আছে নাকি? 3টে মেয়ে। তো আপনি 10,000 টাকা দিয়েছেন, আর 10,000 টাকা দেন, আলহামদুলিল্লাহ পারবেন। আপনাকে শুনেন, 3টে মেয়ে 5,000 করে দেন, 15,000। আর আপনার স্ত্রীর জন্য দিবেন না? হ্যাঁ, স্ত্রীর জন্য 1,000 করে দেন ভাই, 1,000। জানো স্ত্রী খুশি হবে। 16,000। হ্যাঁ 16। আমি একটা কথা বলি, আচ্ছা, আবুল কালাম 500, বেনামি 500। মা বাপ বেঁচে আছে আপনার? বেঁচে আছে না? আলহামদুলিল্লাহ। বাপ মার নামে দিয়েছেন না নাকি এর আগে? 20,000 করে দেন তো ভাই। শ্বশুর শাশুড়ি 1,000, 2,000, আর বাপ মায় 1,000 করে 2,000। হ্যাঁ, বেঁচে হয়েছে, যাও আলহামদুলিল্লাহ। 16,000 টাকা। অত্যন্ত সুন্দর মানুষ, হাসি খুশি মানুষ। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। 16,000 টাকা দিয়েছেন আপনার উকিল ভাই, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আল্লাহ তার গাড়িগুলো আছে, আল্লাহ তুমি এই গাড়িগুলোকে সেফটি রাখো। বেনামি, মাশাআল্লাহ, 500 টাকা, আল্লাহ তুমি এই দানকে কবুল করো। তো এখানে যতগুলো লোক আছেন, আমি 30 জন বীর মুজাহিদ, বীর যোদ্ধাকে আমি দেখতে চেয়েছিলাম, যারা ময়দানে রক্ত দিতে পারে এরকম কোরআনকে বাঁচাবার জন্য। 30 জন মানুষ 500 টাকা দিবেন এক পারার বিনিময়ে। এবার এখানে হাতগুলো উঠান, কারা কারা পারবেন। আপনি যদি রক্ত দিতে পারেন, আপনার কাছে 500 টাকা বিশাল কিছু নয়। এবার আপনার ইমানকে আপনি জিজ্ঞাসা করুন, কতটা রক্ত দিতে পারবেন আপনার কোরআনকে বাঁচাবার জন্য। 500 টাকা চেয়েছে, আর কেউ পারবেন? অনেকে দিয়েছে, খুব চাপ করছি না, যদি ইচ্ছা হয় তো দিবেন 500 টাকা। আছেন কেউ? 500 টাকা। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। মাশাআল্লাহ, একজন 500 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। যে উদ্দেশ্য দিয়ে ছাড়া তার উদ্দেশ্য পূরণ করে, আমরা বলি আমিন। আর কেউ আছেন 500 টাকা দেনেওয়ালা ভাই? আছেন কি? নাই। 3 নম্বর কথাটা বলছি, 500 টাকা থাকলে একটু অবশ্যই আপনি আসবেন, এটা আমি আশাবাদী। আমি কি এটা ছেড়ে দেবো? একদম চলে এসে বলতেছেন। আচ্ছা আচ্ছা, কই ক্যারিটা, কই ক্যারিটা কই? আচ্ছা, এবার আপনাদেরকে বলি, আমাদের আকাঙ্ক্ষিত, আপনারা চিনেন বাদরুদ্দোজা নদভী সাহেব, তিনি চলে এসছেন। এখানে আমি একটা কথা বলবো, বাদরুদ্দোজা নদভী সাহেবের কিছু বই আছে লিখা, কথা বুঝতে পারলেন? এই বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা 2,000 টাকা, মাশাআল্লাহ। কি নাম ভাই? আচ্ছা, নজরুল ভাই। 2,000 টাকা দিয়ে আল্লাহ তুমি দানকে কবুল করো, যে উদ্দেশ্য দিয়ে আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। এবার আপনাকে বলছি শুনুন, এই যে আমার হাতে একটা বই দেখছেন, জান্নাতে যাওয়ার উপায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, যা আপনি কোন কোন আমল করলে সহজে জান্নাত যেতে পারবেন, এর উপায়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরুষদের জন্য। এই বইটার দাম 30 টাকা। যারা নিবেন এখান থেকে নিয়ে যাবেন, জীবনে বহু কিছু করেছেন, জান্নাতে যাওয়ার উপায়, সহজে কিভাবে জান্নাতে যাবেন, এই বইটা আপনারা নিবেন। আমি আশাবাদী আপনারা পড়লে বুঝতে পারবেন যে সহজে কি করে জান্নাতে যাবেন। আমলগুলো ছোট ছোট করে লেখা আছেন এবং কোরআন এবং সহিহ হাদিসের আলোকে লেখা আছেন। আপনারা এই বইটা নিবেন। জান্নাতে যাওয়ার উপায় মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে মেয়েদের কাছে যাবে 30 টাকা দাম। বইটা পড়লে আপনি বুঝতে পারবেন, এখান থেকে আপনারা নিয়ে যাবেন। আমি আর কথা লম্বা করছি না। আসসালামু আলাইকুম।